কিন্তু তিনি ঘরে তুলতে পারছেন না। তো আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনার কি সমস্যা হয়েছে? আমার সমস্যা, আমি এক পায়ে করে এই পোশাক লাগাইছি, সব ফসল আমার নষ্ট হয়েছে। মামুন সাহেব এই জায়গায় আটকাই দিয়ে সব ফসল যে নষ্ট, পানি আটকানোর জন্য আমার সব ফসল নষ্ট হয়েছে। আমার অনেক মরিচ গাছ লাগানো ছিল, সেগুলো নষ্ট হয়েছে। ধান লাগাইছি, সার দিছি কামলা দিয়ে, সেগুলো নষ্ট হয়েছে। আমি চাই যত দ্রুত পারে আমার এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর পানির ব্যবস্থা করে যেন এটা সবাই মীমাংসা করে দেয়, এই সবার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু কথা বলতে চাই এইখানকার স্থানীয় একজনের সাথে। আপনার কাছে আমি জানতে চাই আপনাদের সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা, ক্ষেতের ফসল আমরা জন্ম হইতে পারতেছে না। ধান লাগাইছি, অনেক ধান লাগাইছি, লাঙল সার ওষুধ দিয়ে জমি চাষ করছি, চাষ করে ধান লাগাইছি, কামলা দিয়ে লাগাইছি, তলাই গেছি। ওই মামুন সাহেবের হইলে হন্দা পানি না বাড়াবার পারিয়ে অনেক ছোট্ট সেকুন চুমি দিছে, ওই চুম দিয়ে পানি বাড়াবার পান না। সরকারি জায়গা উনি অনেক সিএমপি কোম্পানির জায়গা, এই জায়গায় ভরাট করে উনি বেলের ভিতরে নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে ওই জায়গা দিয়ে পানি এনে পারে, যে পানি দিয়ে চললে চল করতে ওই জায়গা দিয়ে এই পানিতে যাবে পারতেছে না। না যাতে আমাদের অনেক ফসল, এই 2-3 গ্রামের জমি, এই জায়গায় অনেক জমি, এনে এতগুলো পরিবার আমরা এই ক্ষেতের ফসল খাই, আমরা বাঁচি। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাঁচার উপায় কি? এই জন্য আমাদের একটা আবেদন যে আপনারা সরজমিনে এসে দেখেন যে আমরা কি সত্যি কই না মিথ্যা কই, এটা আপনারা জানিয়ে দূরত্ব মানে একটা ব্যবস্থা নেন, যাতে আমরা ফসলটা জন্মাবার পারি, খাইতে পারি, পোলাপান নিয়ে। শুনছিলেন যে তিনি বলছিলেন যে তিনি একজন নারী হয়ে তিনি